বিয়ে করেন নাই, বিয়ের পূর্বে অবশ্যই আপনার স্ত্রীকে আপনি 6টি বিষয়ের শর্ত দিয়ে কিংবা 6টি বিষয়ে আলোচনা করে বিয়ে করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? It's very very important topic for the young people, those who right now they're single. এখন তারা বিয়ে করে নাই and they're going to get married. বিয়ে করবে, এই 6টা বিষয়ে আলোচনা না করে বিয়ে করবেন না। যদি আপনি এটা মেইনটেইন করেন, হতে পারে আপনার সাংসারিক জীবনকে সুখী করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা চাইলে আপনাকে সুখী করতে পারে। দেখেন, বিয়েটা হচ্ছে একটা রহমতের জিনিস, বরকতের জিনিস। আর আমরা অলওয়েজ বলি যে বিয়ের আগের জীবনটা ইটস নট অ্যাকচুয়াল আ লাইফ, এটা কোনো আসলে জীবন না। বিয়ের আগে সিঙ্গেল, পারিবারিক চাপ নাই, বউ নাই, প্রেশার নাই, সন্তান নাই, ভেরি চিল লাইফ। বাট বিয়ের পরে দায়িত্ব আসে, এবং বিয়ের পরে যে মানুষটা সুখী হয় সেই তো আসলে সুখী মানুষ হয়, ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? তবে শর্তগুলো বলছি মানে আপনি যে খুব অ্যাটিটিউড দেখায় শর্তগুলো বলবেন, খুব বাবা আমি এই সেই ইত্যাদি না। বিয়ের ক্ষেত্রে সবচেয়ে সফট ব্যবহার, সুন্দর ব্যবহারটা কাজে দেয়। আপনি যত রুড হবেন, আপনার বিয়ের আগে বিয়ে ভাঙ্গার সময় তত বেশি যুবক ভাইয়ারা, ঠিক কিনা বলেন? উইথ ডিউ রেসপেক্ট, সম্মান দিয়ে বলতে হবে। দেখেন, যখন বিয়ে করবেন, আপনি যেই মেয়েটাকে বিয়ে করছেন তাকে প্রথমত একটা বিষয় ক্লিয়ার করবেন যে দেখো, আমার আর্থিক অবস্থা কিন্তু খুব বেশি একটা ভালো না। বিয়ের আগে বউকে বলবেন যে দেখো, আমার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস অতটা স্ট্রং না, আমার কাছে খুব বেশি ইনকাম হয় না এবং খুব বেশি ইনকাম করতে এখন পারছি না। তো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে বিয়ের পরে ডিমান্ডেড ওয়াইফ হওয়া যাবে না, যে খুব ডিমান্ড, অলওয়েজ ডিমান্ড করো, এইটা চাই, ওইটা চাই, ওইটা লাগবে, এইটা লাগবে, এই বাড়িতে চলবে না, অমুক বাড়ি লাগবে, এই ড্রেসিং টেবিল পছন্দ, অমুক ড্রেসিং টেবিল লাগবে, আমার এই গাড়ি পছন্দ, আমার অন্য গাড়ি লাগবে। এগুলো করা যাবে না। তোমার ডিমান্ড হবে খুবই লো, মানে যা হলেই না, যা না হলে জীবন চলবেই না, এটা ঠিক আছে। বাট তুমি যদি বিয়ের পরে এইটা চাই, ওইটা চাই, এইটা লাগবে, এইটা লাগবে, ওইটা লাগবে, আমি এফোর্ড দিতে পারবো না। তো আমি আগেই বলছি যে আমি হালাল কামাই করে খাই, আমার ইনকাম খুবই কম, 20, 30, 25, 15, এর মাঝে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। তুমি কি প্রস্তুত আছো? যদি বলে ইয়েস, রাজি আছি, নো প্রবলেম, গো অ্যাহেড এন্ড গেট ম্যারিড। আর যদি বলে যে না, আমার অনেক বেশি লাগবে, আমার স্যালারি হওয়া লাগবে কমপক্ষে 1 লাখ টাকার ছেলে, আপনি বলবেন যে আমি মাফ চাই, আমার দ্বারা এটা পসিবল। অতএব বিয়ের আগে আপনার যে আর্থিক অবস্থা, এই বিষয়ে ভালো করে বলার দরকার। যুবক ভাইয়েরা আছে না নাই? মানে আপনি বললেন যে জান হাম তো তুমি BMW में घुमाएंगे और शादी के बाद उसने देख लिया इसके बाद साइकिल भी नहीं है, তখন বিষয়টা ঘুরতে পারে অন্যদিকে, যে বিয়ের আগে বললেন BMW তে ঘোরাবো, এখন সাইকেলও নাই আপনার কাছে, তখন মেয়েটা কি আপনার সংসারে থাকতে চাইবে যুবক ভাইয়েরা? তো বিয়ের আগে বলে দিবেন যে আমার অবস্থা বেশি একটা ভালো না, টাকা পয়সা খুবই কম কামাই করি, হয়তো আগামীতে ভালো করবো, বাট তোমাকে কিন্তু এটার সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা না বললে যখন বিয়ের পর আপনার উপর প্রেশার দিবে, এইটা লাগবে, ওইটা লাগবে, এইটা দাও, ওইটা দাও, মাথা রাখবেন অনেক সময় বইয়ের চাহিদার প্রেশারে, রিপিট अगेन, অনেক সময় যুবকরা বইয়ের চাহিদার ডিমান্ডে হারাম কামাই করতে শুরু করে, ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? আমি ডাল খাই, ভাত খাই, আলু ভর্তা খাই, খাওয়াবো আমি তোমাকে, বাট বিয়ের পর তোমাকে আমি কোনো জব অ্যালাউ করবো না। এটা শর্ত দিয়ে দিবেন যদি আপনার মন মাইন্ড এরকম থাকে। আমি তো আমার জায়গাতে আমার বউকে জব করতে দিব না, এটা খুবই স্বাভাবিক। তো যাদের এই মনোমাইন্ড আছে যে বউকে জব করতে দিবেন না, আগে বলতেন যে বাবা আমার দ্বারা জবে অ্যালাউ করা পসিবল না, আপনি আগেই বুঝেন যে আপনি এই সংসারে আসবেন কিনা। এখন বিয়ে শুরুই হয়ে পারলো না, বিয়ের পরে আপনি বললেন যে আমি অমুক শপে জব করব, আমি অমুক কোম্পানিতে জব করবো, এখন আমার মনই নাই জব করতে দেওয়া, ফলে কি হবে জানেন? ডিভোর্সের দিকে যাবে। অতএব আগে বলা ভালো, পরে যেন ঝামেলা না হয়। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি, আমিন। তাহলে মোট কয়টা শর্ত পেলাম যুবক ভাইয়েরা? প্রথম হচ্ছে আপনি বলে দিবেন যে আর্থিক অবস্থা কিন্তু খুব বেশি ভালো না, বেশি ডিমান্ডই হওয়া যাবে না। 2 নাম্বার, অবশ্যই আপনি মোহর কতটুকু দিবেন, কতটুকু উল্লেখ করবেন, আগেই বলবেন। 3 নাম্বার, অবশ্যই আপনি শর্ত দিবেন যে আমাকে বিয়ে করলে পর্দার দরকার আছে না নাই। 4 নাম্বার, আপনি শর্ত দিবেন যে রানিং কোনো রিলেশনশিপ রেখে আমার সাথে বিয়ে করতে পারবেন না, পাস ছিল বলে দেন, বাট রানিং থাকলে আমাকে মাফ করেন, আমি মাফ চাই। 5 নাম্বার,
অবশ্যই বউকে আপনার এটা শর্ত দেওয়া লাগবে যে বিয়ের পরে আমি শিফট হতে পারি অন্য কোনো জেলায়, তোমার কোনো আপত্তি আছে কিনা। 6 নাম্বার, অবশ্যই বউকে বলতে হবে বিয়ের আগে যে আমি কোনো জব পছন্দ করি না, আমি যা পারি ইনকাম করব, কম বেশ যাই হোক অ্যাডজাস্ট করতে হবে, বাট আমার বউ হয়ে আপনি কোনো অন্য কোম্পানি কিংবা শপিং মলে জব করতে পারবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে এই শর্তগুলো বুঝে শুনে বলে আলোচনা করে বিয়ে করার তৌফিক দান করুন। আমরা সকলে মন খুলে পড়ছি আমি।